রাজনৈতিক পালাবদল হয়েছে। ঘাসফুল থেকে পদ্মফুল শাসনে বসেছে। এই রাজনৈতিক পালাবদলের পর কোচবিহার পৌরসভার অন্দরমহলে কেমন চলছে কাজ এবং কে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত খোঁজ নিতে সিটি নিউজ বাংলা সরাসরি পৌঁছে গিয়েছিল কোচবিহার পৌরসভার পৌরপতির কাছে। পৌরপতি এই প্রেক্ষাপটে কি জানিয়েছেন তা শুনে নেব ঠিক পৌরপতির মুখ থেকেই। দাদা, আগে তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল, এখন রাজনৈতিক পালাবদলের পর পৌরসভার কাজকর্মে কি পরিবর্তন এসেছে? না, একই তো আছে বোর্ড, তৃণমূল পরিচালিত বোর্ডই আছে, অসুবিধা নেই তো কোনো। সাধারণ পরিষেবা, পানীয় জল, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো আগের তুলনায় কেমন কাজ চলছে সেগুলো নিয়ে? আগের মতোই আছে বলতে পারবো, আরও ভালো হয়েছে, সুচারুভাবে চলছে এখন। কারণ প্রত্যেকটা পৌর কর্মচারী তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে, নিষ্ঠার সঙ্গে পালন করছে। সরকার বদলের পর পৌরসভার গুরুত্বপূর্ণ পদে কি আগের ব্যক্তিরাই আছে? সরকার পরিবর্তন, হ্যাঁ, এখন পর্যন্ত তাই আছেন। পৌরসভায় যারা যে পদে ছিলেন সেখানেই আছেন, তারা সকলেই আছেন। নতুন করে কোনো দায়িত্ব বন্টন বা রদবদল হয়েছে কি? না, সেটা হয়নি এখন। সিদ্ধান্ত গ্রহণে এখন কারা কারা মূল ভূমিকা পালন করছে? সিদ্ধান্ত গ্রহণে যেহেতু একটা এমসিসি চালু ছিল, একটা বোর্ড মিটিং তো হয়নি। বোর্ড মিটিং যথাসময়ে যথারীতি হবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণত থাকেন হচ্ছে ওএস থাকে, অফিস সুপারিনটেন্ডেন্ট থাকে, এফও থাকেন, ফাইন্যান্স অফিসার থাকেন হচ্ছে আমাদের এক্সিকিউটিভ অফিসার ইও, ঠিক আছে। তাছাড়া অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে যারা যে দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকেই আছেন, তারা নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করছে। রাজনৈতিক পরিবর্তনের পর কেউ কি পদত্যাগ করেছেন এখন অবধি? না, এখনো পর্যন্ত কোনো ইয়ে নেই। নতুন দায়িত্বপ্রাপ্তদের কাজকর্ম নিয়ে প্রতিক্রিয়া কি মিলছে? নতুন কি কেউ দায়িত্ব গ্রহণ না, না, করেছে না, এখন না। অবধি? কোনো দায়িত্ব আছে, পুরো সেটআপই আছে, পুরনো সেটআপই আছে। তারা অত্যন্ত দায়িত্ব সহকারে, নিষ্ঠা সহকারে দায়িত্ব পালন করছেন। পৌরসভার ভেতরে কর্মীদের মধ্যে কোনো চাপা, সন্তোষ বা মতবিরোধ এমন কোনো ব্যাপার রয়েছে? সেরকম কিছু নেই। আমরা প্রত্যেকটা কর্মী নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করছেন। সেই কনজারভেন্সি থেকে শুরু করে ওয়াটার থেকে, অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যে পরিষেবাগুলো দেই সেগুলো স্বাভাবিক নিয়মেই চলছে এবং প্রত্যেকটা কর্মচারী তারা নিজে দায়িত্ব পালন করছেন। আমরা তাদের কাজের প্রতি খুবই সন্তুষ্ট। নতুন সরকারের কাছে পৌরসভার সকলের প্রধান দাবি কি থাকবে? নতুন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে পৌর কর্মচারীদের যে বেতন সংক্রান্ত বিষয়গুলো আছে সেগুলো, সেই সঙ্গে আমরা উন্নয়নের যে উদ্যোগ গ্রহণ করেছি, নতুন পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছি, সে ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে অবশ্যই আমরা সাহায্য প্রার্থনা করব। তার আগে আমাদের কুচবিহার জেলা থেকে যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসাবে, তাদেরকে শুভেচ্ছা জানিয়েই আমি বলবো যে তারা পৌরসভাকে সহযোগিতা করবেন। জয় পরাজয় হতেই পারে, একটা দল ক্ষমতা আসবে, একটা দল ক্ষমতা থেকে চলে যাবে, এটা স্বাভাবিক নিয়ম, ঠিক আছে। গণতন্ত্রের এই যে নিয়ম সেটাকে অবশ্যই আমাদের মেনে চলতে হবে এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অবশ্যই তাদের শুভেচ্ছা জানাই এবং তারা আমাদের উন্নয়নের সঙ্গে থাকবেন। উন্নয়নকে আমরা পাখির চোখ করেছি, আগেও আমরা বলেছি, এবং তারা আমাদের উন্নয়ন কর্মযোগে সামিল হবেন। আমরা কুচবিহার শহরে যে উন্নয়নকে করতে চাইছি সে ব্যাপারে প্রত্যেকটা আমাদের যে লোকাল এমএলএ আছেন, মাননীয় আমাদের রথীন বোস মহাশয়, তার কাছ থেকে আমরা আশা করব কুচবিহার পৌরসভা তার কাছ থেকে সব ধরনের সাহায্য পাবে। পৌরসভার আর্থিক বা পরিকাঠামোগত কোনো সমস্যা আছে যেটি সমাধান খুব হওয়া তাড়াতাড়ি দরকার বলে মনে করছে? আর্থিক সমস্যা কি, মানে যেহেতু বাজেট হয়েছে, বাজেটের পর থেকে তো আর কোনো ফান্ড আসেনি। বাজেটের পর থেকেও স্বাভাবিক নিয়মেই যে বাজেট হওয়ার পরে ইলেকশনটা ঘোষণা হয়ে গেছে, এই সময় কোনো ফান্ড আসেনি। আর কোনো ফান্ড থাকলেও সেটা রিটার্ন করে যায়। আপনারা জানেন দু ধরনের ফান্ড থেকে, একটা বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে এত টাকা রেখে গিয়েছিলাম, এত টাকা ছিল। স্বাভাবিক নিয়ম, সেটা কমবে বাড়বে, কখনো ফান্ড বাড়বে কখনো কমবে। সরকারের টাকা যখন আসবে ফান্ড বাড়বে, খরচ হবে ফান্ড কমবে। আবার নির্দিষ্ট কিছু ফান্ড থাকে যাকে টাইট ফান্ড বলে, সেই টাইট ফান্ডের টাকা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে হয় এবং যে খাতে বরাদ্দ করা হয় সে খাতেই খরচ করতে হয়। আমরা যথারীতি কনজারভেন্সি সেকশনকে জোরদার করার জন্য আমরা প্রচুর সংখ্যক ভ্যান থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের গাড়ি ইত্যাদি ক্রয় করেছি সুচারুভাবে সম্পন্ন করার জন্য। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফান্ড আমরা ব্যবহার করেছি, তা না হলে এই টাকাটা ফেরত চলে যেত। তখনও কথা হতো যে টাকাটা খরচ করতে পারলাম না, টাকাটা রিটার্ন গেল। স্বাভাবিক নিয়মে আমাদের খরচ করতে হয়েছে এবং আমাদের এখনও বিভিন্ন ফান্ড মিলে যথেষ্ট টাকা রয়েছে। ওন ফান্ডের ব্যাপারটা, টোটাল ওন ফান্ড যেখান থেকে বেতন দেওয়া হয় সেই ফান্ডটা কিন্তু সরকার থেকে আসে না, টোটালি সেটা নির্ভর করে টোটাল লোকাল কালেকশনের উপর ডিপেন্ড করে।
এবং বিগত 4 মাস ধরে কিন্তু আমরা ওন ফান্ড থেকে বেতন দিচ্ছি। প্রায় এই খাতে 3 কোটি টাকা আমাদের খরচ হয়ে গেছে। তার বাইরে আমাদের নাইট কনজারভেন্সি এবং সেন্ট্রাল লেবার নিয়োগ করা হয়েছিল এবং অফিস চালানোর জন্য প্রতিদিনকার যে খরচ, সেই খরচগুলো কিন্তু আমরা এই থেকেই আমরা মিটিয়েছি। নির্ধারিত যে বিভিন্ন খাতে যে বরাদ্দ, সেগুলো আমাদের কোচবিহার পৌরসভা পাবে এবং তার মাধ্যমেই আমরা কোচবিহার পৌরসভার যে উন্নয়নের কর্মযোগ্য শুরুগুলি যে সেগুলোকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। সেই সঙ্গে আমাদের মাননীয় একজন মন্ত্রী হয়েছেন আমাদের এখান থেকে নিশীথ প্রামাণিক মহাশয়। আমরা তার কাছ থেকেও আমরা কোচবিহার পৌরসভা অনেক আশাবাদী যে তিনি আমাদের উন্নয়নের ব্যাপারে তিনি সাহায্য করবেন। উপরন্তু তিনি রয়েছেন, আমাদের এমএলএ সাহেব রয়েছেন, তার কাছ থেকে আমরা সাহায্য পাবো বলে আশা করছি। রাজনৈতিক পালাবদল কি শুধুই নেতৃত্বদের বদল, নাকি বাস্তবে কাজের ধরনেও পরিবর্তন এসেছে বলে মনে করছেন? না, কাজ করতে গেলে কাজের ধরনে তো পরিবর্তন হওয়ার কথা নয়। কাজের ধরনের দেখেন, এক একজন ব্যক্তি এক একজন নিজস্ব কায়দা অনুযায়ী কাজ করে। যেমন আমি 4 মাস ধরে বসেছি, আমার যেমন একটা কাজের ধরন হয়েছিল, ইচ্ছা হয়েছিল এই হেরিটেজ শহরটা যদি একটু নাইট কনজারভেন্সি দেওয়া যায়। আমি বিভিন্ন জায়গায় ঘোরার সময় দেখেছি বিভিন্ন বড় বড় শহরে নাইট কনজারভেন্সি। আমি সেই প্রয়োজন অনুযায়ী নাইট কনজারভেন্সি দিয়ে শহর পরিষ্কার করেছি। যদিও আমাদের সকালবেলা দুপুরবেলা আমাদের ঝাড়ুদার ভ্যানগুলো রয়েছে, তারা নিয়মিত কাজ করছেন, তার বাইরেও একটু নৈশকালীন পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করেছিলাম। এবং বর্ষা যেহেতু আগত, সেই কারণে বড় বড় হাইডেন থেকে মাটি তোলার জন্য আমরা কিছু লোক নিয়োগ করেছিলাম। আর সমস্ত নিয়োগগুলোই ছিল সম্পূর্ণ কিন্তু পুরোপুরি অস্থায়ী, প্রয়োজন ভিত্তিক আমরা নিয়েছি। আমাদের কাজ হয়েছে, আগামী দিনে নিব। পুজোর আগে হয়তো আমাদের আবার নাইট কনজারভেন্সি এবং ভ্যান পুলার ইত্যাদি নিতে হবে। যখন আমাদের প্রয়োজন হবে, যখন আমরা মনে করবো, আমি যখন দায়িত্ব নিই তখন দেখেছিলাম শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ইত্যাদিতে ভরে গিয়েছিল। আমরা নিবিড়ভাবে সেই কাজগুলো করেছি। তার জন্য প্রয়োজনে আমাদের কিছু অস্থায়ী লেবার নিতে হয়েছিল, আমরা নিয়েছি। আমরা পুকুর সংস্কার করেছি, আবার প্রয়োজন হলে আমরা সেগুলো নিই। এগুলো নির্বাচনের প্রক্রিয়া, এর সঙ্গে অন্য কিছু বিষয় যুক্ত করা ঠিক নয়। সাধারণ মানুষ এখন পর্যন্ত নতুন ব্যবস্থাপনায় কতটা সন্তুষ্ট? সাধারণ মানুষের কাছ থেকে তো আমরা অনেকটা ভালোই ফিডব্যাক পেয়েছিলাম যে নৈশ পরিষেবা একটা ভালো দিক, এবং পুকুরগুলো থেকে যেভাবে সংস্কার করা হচ্ছে। আগে পুকুরগুলো দেখা যেত না, বাড়ির মেয়েরা বিয়েতে জল ভরতে গিয়ে জল খুঁজে পেত না, সেখানে আমরা পুকুরগুলোকে সংস্কার করতে পেরেছি। আমরা বড় বড় ড্রেন থেকে অনেকটা পরিমাণ, প্রায় 25 ডাম্পারের মতো মাল আমরা তুলেছি, মানে কাদামাটি তুলেছি। এবং আমরা আধুনিক যে সমস্ত যন্ত্রপাতি এনেছি, সেগুলোকে আমরা নিবিড়ভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আশা করছি মানুষ আমাদের কাজের প্রতি সন্তুষ্ট। ভোট বিষয়টা হচ্ছে অন্য বিষয়, ভোটের সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই। এবং যে কাজ চলছে সেই কাজ আমরা চালু রেখেছি এবং আমাদের কর্মীরা নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করছে। দাদা, শেষ প্রশ্ন, আগামী 6 মাসে পৌরসভা নিয়ে কি বড় পরিবর্তনের আশা করা হচ্ছে? সেটা এখন নতুন সরকার এসছে, এখন নতুন সরকারের বিষয়, এ সম্পর্কে আমার মন্তব্য করাটা ঠিক নয়। ধন্যবাদ।